সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজ ছেলে তিনি। আপনারা জানেন যে গত 3 দিন আগে একটা সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। এটার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া জানাই, তারপরে বর্তমান সরকারের 8 বছর আয়না করে আটকে রেখে তারপর আজকে আল্লাহ আমাকে সফল। বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের মেয়াদ থাকাকালীনই সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে এক নজিরবিহীন পরিবর্তনের ছক আঁকা হচ্ছে। আর সেই পদে আলোচনায় উঠে এসেছে দীর্ঘদিনের গুম জীবন থেকে ফিরে আসা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আব্দুল্লাহিল আমান আজমির নাম। গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ আমান আজমি, তাকে 1 লাফে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি। এবার নিজের প্রাপ্য সম্মানটুকুই কিন্তু বুঝে পেয়েছে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আমান আজমি। হ্যাঁ দর্শক, হাসিনার আমলে গুম হওয়া দীর্ঘ প্রায় 8 বছর গুম থাকার পর অবশেষে কিন্তু 24 জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু সে কিন্তু বেরিয়ে এসেছে। আর তারপর থেকেই কিন্তু নানা রকম তালবাহানায় কিন্তু তাকে আর সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়নি। তবে বিএনপি সরকার এসে কিন্তু এই আব্দুল্লাহিল আমান আজমিকে কিন্তু তার প্রাপ্য সম্মানটুকুই বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ সে যদি এতদিন পর্যন্ত সেনাবাহিনীতে নিযুক্ত থাকতো গুম না হয়ে, সে কিন্তু এতদিনে সেনাবাহিনীর সেনা প্রধানে কিন্তু পরিণত হয়ে যেত। আর সেই প্রাপ্য সম্মানটুকু এবার কিন্তু বিএনপি সরকার কিন্তু এই আব্দুল্লাহিল আজমিকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তবে কি এই আব্দুল্লাহিল আমান আজমি কি সেনাপ্রধান হিসেবেই আবারও নিযুক্ত হচ্ছেন? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টা একেবারে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন আমাদের আজকের এই রিপোর্টটি দেখলেই। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে, আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই বিষয়টি একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আপনি। দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। ক্ষমতার অলিন্দে এখন সবচেয়ে বড় গুঞ্জন বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের মেয়াদ থাকাকালীনই সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে এক নজিরবিহীন পরিবর্তনের ছক আঁকা হচ্ছে। আর সেই পদে আলোচনায় উঠে এসেছে দীর্ঘদিনের গুম জীবন থেকে ফিরে আসা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আব্দুল্লাহিল আমান আজমির নাম। কিন্তু রাজনীতিতে বাধ্যবাধকতা বলে একটি শব্দ আছে। আজ আমরা পদ্মার আড়ালের সেই বিস্ফোরক সত্য উন্মোচন করব, যা প্রমাণ করবে ঠিক কোন কোন অদৃশ্য শক্তির চাপে পড়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও জামাতের এই ফর্মুলায় নতি স্বীকার করতে পারে বিএনপি সরকার। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাতে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। স্বাভাবিক নিয়মেই যে কোনো ক্ষমতাসীন দল চাই সেনাবাহিনীর শীর্ষ পদে এমন কেউ থাকুক যে তাদের রাজনৈতিক দর্শনের প্রতি অনুগত বা অন্ততপক্ষে নিরপেক্ষ। এই জায়গায় দাঁড়িয়ে গোলাম আব্দুল্লাহিল আমান আজমিকে সেনাপ্রধান হিসেবে মেনে নেওয়া বিএনপির জন্য রাজনৈতিকভাবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু সমীকরণটি বদলে গেছে আমান আজমির সাম্প্রতিক একটি মন্তব্যের পর, যেখানে তিনি সেনাবাহিনীতে পুনর্বাসিত হওয়ার এবং দেশের জন্য বড় দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আইনি দিক থেকে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার একটি জোরদার প্রক্রিয়া চলছে। জামাত এখন মাঠের প্রধান বিরোধী দল হিসেবে এই দাবিটিকে তাদের রাজনৈতিক অস্তিত্বের লড়াই বানিয়ে ফেলেছে। তারা চাপ দিচ্ছে আমান আজমির মতো দক্ষ কর্মকর্তাকে যেন তার প্রাপ্য জ্যেষ্ঠতা ফিরিয়ে দিয়ে সেনাবাহিনীতে পূর্ণ বহাল করা হয়। আর আইন অনুযায়ী যদি তার চাকরি ফিরে আসে এবং জ্যেষ্ঠতা বজায় থাকে, তবে তিনি স্বয়ংক্রিয়ভাবেই সেনাপ্রধান হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি তো সরকারি, তাহলে তারা কেন জামাতের এই দাবিতে নতি স্বীকার করবে? বিশ্লেষকরা এর পেছনে 3টি প্রধান কারণ বা অদৃশ্য চাপ দেখতে পাচ্ছেন। প্রথমত, ভূ রাজনৈতিক সমীকরণ ও আন্তর্জাতিক চাপ। অন্তর্বর্তীকালীন পর্যায় পার হয়ে নতুন সরকার গঠনে যে সমস্ত আন্তর্জাতিক পরাশক্তি পদ্মার আড়ালে ভূমিকা রেখেছে, তাদের একটি বড় অংশ চাই বাংলাদেশে ক্ষমতার একটি ভারসাম্য থাকুক। তারা এককভাবে বিএনপিকে পুরো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ দিতে রাজি নয়। দ্বিতীয়ত, মাঠের রাজনীতির কোয়ালিশন ও রাজপথের ভয়।
বিএনপি সরকারে থাকলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজপথের নিয়ন্ত্রণ এখনো সম্পূর্ণ স্থিতিশীল নয়। জামাত সেনাবাহিনীর অভ্যন্তরীণ সেন্টিমেন্ট সেনাবাহিনীর ভিতরে একটি বড় অংশ মনে করে বিগত সরকারের আমলে আমান আজমির উপর যে নির্মম অত্যাচার হয়েছে তার একটি প্রাতিষ্ঠানিক বিচার বা ক্ষতিপূরণ হওয়া উচিত। এই সেন্টিমেন্টকে যদি বিএনপি সরকার অবমূল্যায়ন করে তবে সেনাবাহিনীর ভেতরেই সরকারের প্রতি এক ধরনের অসন্তোষ তৈরি হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব বর্তমান সেনা প্রধানের মেয়াদ শেষ হওয়ার আগেই জামাতের এই মাস্টার স্ট্রোকে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে বিএনপি? রাজনৈতিক বোদ্ধারা বলছেন এটি বিএনপির জন্য এক চরম পরীক্ষা। একদিকে নিজেদের রাজনৈতিক আধিপত্য ধরে রাখার চেষ্টা, অন্যদিকে জামাত ও আন্তর্জাতিক শক্তির ত্রিমুখী চাপ। পদ্মার আড়ালের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের শেষ পর্যন্ত কার জয় হয়, বিএনপি নাকি জামাতের, তা আর অল্প কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন যে গত 3 দিন আগে একটা সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। এই সরকারি প্রজ্ঞাপনে বিগত সরকারের সময় শত শত অফিসার বঞ্চিত হয়েছিল। তাদের আমাকে যেমন জুন 2009 বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা অভিযোগে, বিনা বিচারে আমার 30 বছরের কৃতিত্বপূরণটাকে সবকিছু হরণ করে আমাকে বরখাস্ত করা হয়েছিল, সেনাবাহিনী আমাকে অবাধ ঘোষণা করা হয়েছে। এরপরে তো আমাকে 8 বছর আয়না করে থাকতে হয়েছে, আপনারা সব জানেন। যেরকম বিভিন্ন পদবীর বিভিন্ন অফিসার অকালীন অবসর হয়েছে, কাউকে মিথ্যা মামলা দিয়ে, তারপর হত্যা মামলা, আপনারা জানেন 5 জন অফিসারকে মিথ্যা মামলা দিয়ে তাদের চাকরি বরখাস্ত করে 5 বছর জেল কেটেছে। নিজের চাকরিতে আপনারা জানেন যাকে খুন করা হয়েছে। এরকম 150 জন অফিসার, তার মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলে এই প্রথমে সেনাবাহিনীর হলো 115 জন, আর বাকি 2 বাহিনী মিলে 35 জন। এই বঞ্চিত অফিসারদের দীর্ঘদিনের যে বঞ্চনা, কাউকে বরখাস্ত করেছে, কাউকে জেলে দিয়েছে, তাকে নির্বাচন নির্যাতন করেছেন, আপনারা জানেন। কারণ এই নতুন অর্ডারে সেই ব্রিগেডিয়ার পদোন্নতি প্রাপ্ত মেজর মহসিন, যিনি সেনাকুঞ্জ ঘটনার পরে ওনাকে বরখাস্ত করে অপহরণ করে ওনাকে চরম নির্যাতন করা হয়েছিল। এই ধরনের অনেক অফিসার বিগত সময় বঞ্চিত হয়েছিলেন। এই বঞ্চিত হওয়ার যারা ছিল তাদেরকে নিয়ে সরকার একটা কমিটি করেছিলেন, লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা কমিটি। তারা বিভিন্ন পর্যালোচনা করে সরকারি আদেশ বের হয়েছে 3 দিন আগে, যেটাতে এই অফিসারদেরকে বিভিন্ন জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে, 2টা র্যাঙ্ক দেওয়া হয়েছে। কাউকে চাকরিতে পুনর্বহালের জন্য আপনার যে কোনো প্রতিষ্ঠানে তাদেরকে পদায়নের জন্য সুপারিশ করা হয়েছে, কাউকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। সেই হিসাবে আমি এটার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া জানাই, তারপরে বর্তমান সরকারের মহান রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা, সবাই এটাকে এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার জন্য। কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা হয়তো বিলম্ব হতো। যদিও আমি মনে করি এটা আরো আগে হওয়া উচিত ছিল, কারণ বেসামরিক প্রশ্ন যারা ছিলেন তাদের অনেকে 3টা-4টা প্রমোশন নিয়ে চাকরি করে অবসর নিয়েছেন। এই 17 বছর অফিসারগুলো যে সীমাহীন কষ্ট করেছে, খেয়ে না খেয়ে থেকে সন্তানের চিকিৎসা পয়সা নেই, খাবার পয়সা নেই, যারা স্বামী হারিয়েছেন, তারা বিধবা অবস্থা কিভাবে দূরাদূরি করেছেন, এগুলি কাহিনী বর্ণনা করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ জায়গাতে সম্মান দিলেন। আমাকে বরখাস্ত করে 8 বছর আয়না করে আটকে রেখে তারপর আজকে আল্লাহ আমাকে সব ফিরে কষ্ট হয়েছে। এই কষ্ট তো 1000 কোটি টাকা বিদেশি সমস্ত সম্পদ দিয়েও দূর করা যাবে না। আমার স্ত্রী সন্তান, আমার সন্তান গয়না বিক্রি করে সংসার চালিয়েছে, ধার নিয়ে সংসার চালিয়েছে। আমার মা আমার জন্য কেটে কেটে 3 বছর আনতে কেটে দুনিয়া চলে গেছে। এই সমস্ত সম্পদ দিয়ে তো এগুলো কোনো কম্পেনসেশন করা যাবে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি রেখেছেন, ফিরিয়ে এনেছেন হাসিন, কারণ হাসিনের গুণ আরো 2-1 গুণ হয়েছিল, তাদেরকে আটকে রাখা ছিল। আমি সবচেয়ে দীর্ঘদিন ছিলাম 8 বছর। বেসামরিকের মধ্যে আপনারা জানবেন আরমান, আরমান এমপি মিরপুরে, উনি নিয়েও 8 বছর। যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে তাদের মধ্যে আমারটা যেমন আমাকে 2টা প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কে অবসর দেওয়া হয়েছে এবং পূজাপেক্ষা প্রমোশন দেওয়া হয়েছে এবং আমার পেনশন সমস্ত টাকা দেওয়ার জন্য করা হয়েছে। আমার বয়স যোগ্যতা সাপেক্ষে সরকারি অথবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য সুপারিশ করা হয়েছে। হাসিনাও লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার ডাবল প্রমোশন পেয়েছে, যারা সবাই ডাবল প্রমোশন পেয়েছে। মেজর মহসিন যিনি ছিলেন মিডিয়া হত্যায়, উনিও ডাবল প্রমোশন পেয়েছেন। কর্নেল শামসুল আলমের জন্য উনিও মিডিয়া হত্যার পরে ওনাকে বরখাস্ত করা হয়েছিল, ওনাকে ডাবল প্রমোশন দেওয়া হয়েছে। 2009 জুন মাসে আপনারা জানেন যে 6 জন অফিসারকে সেনা যে প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান উপস্থিত তারা যত বাক্য বিনিময় করেছিল, এই জন্য তাদেরকে বরখাস্ত করেছিল, তাদেরকেও ডাবল প্রমোশন দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন জনকে বিভিন্ন রকমের সুপারিশ করা হয়েছে। একটা প্রমোশন, কারো 2টা প্রমোশন,
বেতন সহ আরো প্রমোশন দিয়ে তারপরে রিটায়ারমেন্ট দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই ধরনের আজকে একটা ব্রিফিং ছিল না। যে কোনো পেশাদার বাহিনীতে পেশাদারিত্ব সহ করে থাকা উচিত। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত করা বা যারা মেধাবী বা যারা তেজোদীপ্ত সাহসী তাদেরকে মাথা কেটে দেওয়ার জন্য তাদেরকে বের করে দেওয়া বা তাদেরকে বিভিন্ন হয়রানি করা, জেল নির্যাতন করা, এটা কোনো একটা সুস্থ মস্তিষ্ক মানুষের করা উচিত। দুঃখজনক হলে এটা স্বাধীনতার পর থেকে চলে আসছে না। গত সরকার যেহেতু প্রায় 15-16 বছর একটানা ছিল, তাদের আমলে এটা অনেক বেশি হয়েছে। একটানা তারা করতে করতে এক পর্যায়ে তারা নিয়ন্ত্রণের বাইরে এমন চলে গেছে, তারা সীমা লঙ্ঘন করেছে। মামলার জন্যই সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ প্রশ্ন করেছেন। আপনার সীমা লঙ্ঘনকারী পছন্দ করেন, এই জন্য আল্লাহ এখান থেকে অপমানের সাথে বিদায় করছে। আল্লাহ আজকে আমাকে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সঙ্গে আদায় করে শেষ করতে পারবো না। সেনাবাহিনী অনেক স্বপ্ন ছিল, তাদের সাথে আমি বিভিন্ন পরামর্শ দিই। আল্লাহ আমাকে আমার র্যাঙ্ক দিয়েছেন বা আমাকে সম্মান দিয়েছেন, ভালোবাসেন, আপনি জানেন যে রাতে আমি মুক্তি পাই। এই বছরে আমার ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের বরখাস্ত থেকে রিটায়ারমেন্টের আদেশ হয়। দর্শক শ্রোতা, দীর্ঘ প্রায় 8 বছর গুম থাকার পর অবশেষে কিন্তু 2024-এর জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু হাসিনা কিন্তু আব্দুল্লাহ আমান আজমিকে কিন্তু ছাড়তে বাধ্য হয়। আর এই আমান আজমিকে গুম করার মূল উদ্দেশ্যই কিন্তু ছিল সেনাবাহিনীর মূল ক্ষমতা এই আব্দুল্লাহ আমান আজমির হাতে চলে যাবে। অর্থাৎ আব্দুল্লাহ আমান আজমি কিন্তু গোলাম আজমের পুত্র, আর গোলাম আজমের পুত্র মানেই যে জামায়াত ইসলামের সমর্থক। আর সে যদি সেনাবাহিনীর প্রধান হিসেবে যদি নিযুক্ত হয়, তবে কিন্তু হাসিনার সেই যে ফ্যাসিজমের রাজত্ব, সেই রাজত্ব কিন্তু এতদিন টিকতো না। যার ফলেই কিন্তু সেনাপ্রধান হওয়ার আগেই কিন্তু এই আব্দুল্লাহ আমান আজমিকে কিন্তু গুম করে রেখেছিল হাসিনা, যদিও তিনি ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। তবে এত কিছুর পরেও, যে আলোচনা সমালোচনা এত কিছুর পরেও কিন্তু দর্শক, এবার কিন্তু বিএনপি সরকার কিন্তু এই আব্দুল্লাহ আমান আজমিকে কিন্তু তার প্রাপ্য সম্মানটাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। শুধু সেই নয়, যারা এই আওয়ামী লীগের সময়কালে বিএনপি এমনকি জামায়াত করার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, চাকরি থেকে দর্শক যাদেরকে বের করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর চাকরি থেকে, তাদেরকেও কিন্তু তাদের প্রাপ্য সম্মানটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে বিএনপি সরকার। যেমনটা কিন্তু দর্শক আপনারা কিন্তু রিপোর্টে দেখতে পেয়েছেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর এমনকি বিস্তারিত তথ্যগুলি জানার পর দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।